রে খাব্বাব ধৈর্য ধারণ করো, কারণ এই জমিনে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, এই অন্যায়ের শুরুটা এখানেই শেষ না। অন্যায় করতে করতে মানুষ এমন পর্যায়ে গেছে, ইতিপূর্বে যারা নবী এবং রাসূল ছিলেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হয়েছে, লোহার চিরুনি আনা হয়েছে, এরপর শরীর থেকে গোশতগুলি কেটে কেটে জমিনের উপরে ফেলা হয়েছে। সে আল্লাহর দায়ীগুলি, আল্লাহর নবী এবং রাসূলগুলি একটা বারের জন্য তারা পিছপা হন নাই, তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এমনকি তারা আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ সরে আসে নাই। রে মক্কার লোকেরা শোনো, বিশাল বড় নেতা হলেই হয় না, বিশাল বড় সম্পদওয়ালা হলেই হয় না। এই দুনিয়াতে যারা সম্মান পাইবে, তারা আল্লাহকে যদি ভয় করতে পারো, ঈমান আনতে পারো, ঈমান এনে দুনিয়ার থেকে বিদায় হতে পারো, আর ঈমানের দৌলত যদি নিয়ে কবরে যেতে পারো, জিন্দেগির পুরা জিন্দেগিটা তোমার জন্য দামি হয়ে যাবে। কারণ এই দুনিয়ার পরে আর একটা জীবন আমাদের অপেক্ষা করতেছে, পরকাল। কবরে যাওয়ার পরে আবার আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ান লাগবে। আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে ওলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে ওলে কেমন হতো। মারহাবা কর। আমার সাথে যারা বলবে না, বুঝবো তারা নবীর দুশমন। আমরা রাসূলের বন্ধু হতে চাই না দুশমন হতে চাই? দেখবেন আশেপাশে কে কথা কয় না, এই দুই হাতটা তুলে নিকে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। খারাপ লাগে? কি বলেন খারাপ লাগে? ভালো লাগবে যারা আশেকে রাসূল, কলিজায় নবীর মহব্বত আছে, তাদের ভালো লাগবে। আল্লাহু আকবার। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। মারহাবা। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। জোরে কোন মারহাবা। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে তো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম
বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। সূরার নাম সূরাতুল আরাফ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা, দেশের লোকেরা, বিশ্বের মানুষেরা শোনো, আমানু যদি তোমরা ঈমান আনো, ওয়াত্তাকাও আর আল্লাহকে যদি ভয় করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝে যত বরকত আছে আমি আল্লাহ সমস্ত বরকতের দরজাগুলি খুলে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কথাটা চমৎকার করে বলেছেন, আমানু ঈমান আনো, ওয়াত্তাকাও আর আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার কোন? দুইটি জিনিস। জোরে কোন কয়টি? পিছনের ভাইয়েরা একসাথে আমাকে হাত তুলে দেখান তো কয়টি? একটু হাতটা টাটা দেন না, এখন কয়টি? আজকে আওয়াজ হবে প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে। আল্লাহু আকবার কোন? দেশে কোরআন শোনার জন্য যারা আজকে তৌহিদি বান্দারা এসেছেন, ইতিপূর্বে কোরআন তেলাওয়াত করতে গেলে, কোরআনের মাহফিল সাজাতে গেলে পাতি নেতার পিছনে ঘুরতে ঘুরতে মাহফিল কর্তৃপক্ষের স্যান্ডেলের ফিতা, স্যান্ডেলের তলা শেষ হয়ে যেত। কথা কন্যা কান ঠিক না? নাস্তিক মুরতাদেরা, জালিমেরা আজ পলায়া গেছে। আজ বাংলার ময়দান উন্মুক্ত হয়েছে। কথা বলার জন্য আর কারো পারমিশন লাগে না। বিশ্বাস করেন এমন একদিন আসবে বাংলার পার্লামেন্টে যদি একবার কোরআন কায়েম হয়ে যায়, আর কোন পাতি, আর কোন প্রকারের তেলতেলা গোয়েন্দার বাংলাদেশে আর কোন প্রকারের মাহফিলে ঝামেলা করতে পারবে না। কথা কন না কেন ঠিক না? কোরআনের রাজ কায়েম হোক এ দেশে আমরা চাই কিনা? কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই কিনা? প্রিয় নীলফামারী ভাইয়েরা, আপনারা কি এই সংসদ ভবনে কোনোদিন দেখেছেন চুরি করলে, চোর যদি চুরি করে হাত কাটতে হবে, বিধানটা কার? আস্তে কোন কেন, জোরে বলেন না কার? হাত কাটার কথা কোরআনে আছে না নাই? যদি কোনো জিনাকার চুরি করে, তাকে যদি কোনো জিনাকার জিনা করে, অপরাধ করে, এই গুনার জন্য তাকে শরীয়ত বিধান হচ্ছে যদি বিবাহিত হয় সঙ্গে সার করে দাও। আমার দেশে একটা বিচার কি হয়েছে স্বাধীনতার পর থেকে? কোরআন দিয়ে আমাদের দেশে একটা বিচার কি হয়েছে? চোরের দেশ বাংলাদেশ। আমাদের চোর দেখেছি আমরা। কোরআন থেকে আমরা একটা বিধানও বাংলার জমিনি পার্লামেন্ট থেকে আমরা দেখি নাই। আমরা চাচ্ছি এই কোরআনটা সংসদ ভবন পর্যন্ত যাক। আমরা চাই কিনা? বাংলাদেশ সামনে টুপিওয়ালাদের দেশ। আল্লাহু আকবার কোন? সর্বপ্রথম আমি বিশ্বাস করি নীলফামারীর ভাইয়েরা, কোরআন প্রেমিক, দিন প্রেমিক আল্লাহওয়ালারা, এখান থেকেই প্রথম কোরআনের আহ্বান বাংলাদেশের গোসাই গোসাই পৌঁছে যাবে। বাংলার দাঁড়ে দাঁড়ে কোরআনের হুকমত কায়েম হয়ে যাবে। কোন প্রকারের সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, বিভিন্ন প্রকারের দুর্নীতি বাংলার জমিনে আর থাকবে না। কথা কোন ঠিক না? আমার দেশে আমরা এখনো দেখতে পাচ্ছি আমার দেশে এখন পর্যন্ত ভালোভাবে দেশ আমরা কোরআন দিয়া সুষ্ঠুভাবে দেশ আমরা চালাতে পারতেছি না। প্রিয় ভাইরা, আমরা চাচ্ছি গরিব, মিসকিন, অসহায়, দুস্থ পরিবার সমস্ত মানুষগুলি এক প্ল্যাটফর্মে এসে আমরা একই কাতারে থাকতে চাই। চিল্লা এখন ঠিক না? আমার বন্ধুগণ, এজন্য কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন থেকেই কথা হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। আল্লাহু আকবার। ওমান আদালা বিহি হাকামা, যে কোরআন দিয়ে বিচার করে সে সত্য বিচার করে। ওমান আমিলা বিহি উজরা, আর যে কোরআন দিয়ে আমল করে তার প্রতিদান আল্লাহর জান্নাত। আমরা সবাই আল্লাহর জান্নাতে থাকতে চাই কিনা? এজন্য একটি সূরা আমি বলেছি, একটি আয়াত থেকে আমি আপনাদেরকে তাফসীর কিছু কথা কোরআন থেকে শোনাতে চাই। শুনবেন ইনশাআল্লাহ? বাড়ি যাবেন না শুনবেন? প্রিয় ভাইরা, এইজন্য কোরআনের মঞ্চটা আমাদেরকে সাজাতে হবে সুন্দর করে। কোনো প্রকারের এলোমেলো করবেন না, ডিসিপ্লিন রক্ষা করবেন। কোরআন শুনতে গেলে কিছু সময় নীরবতা, সুন্দর করে পরিবেশ তৈরি করতে সময় লাগে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, দেশের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, সমাজের লোকেরা, আমানু, যদি তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি যদি বিশ্বাস করো, ওয়াত্তাকাও, আর আল্লাহকে যদি ভয় করো,
দুইটি জিনিস যদি মানতে পারো, জোরে কোন কয়টি? আরো জোরে কোন কয়টি? দুইটি জিনিস যদি তোমরা মানতে পারো, আমানু ওয়াত্তাকাও, এই দুইটা যদি তোমরা মেনে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে জান্নাতের বাগানের মতো বানায়া দিব। মায়ের কোলে যখন একজন সন্তান নিরাপদ থাকে, দুইটি জিনিস যদি তোমরা মানতে পারো, এই জমিনে কোনো চুরি থাকবে না, এই জমিনে কোনো জিনা থাকবে না, এই জমিনে কোনো সন্ত্রাস থাকবে না, মানুষ নিরাপদে বসবাস করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস এসেছে, কষ্ট হচ্ছে আপনাদের, বলবো? ওয়ালাউ শাকাউনা ওয়ান খাব্বাব ইবনে আরসিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব ইবনে আরস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার জিল্লিল কাবা, কাবা ঘরের হাতিমের পাশেই একটু শুয়ে আছেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি শোনেন, আমরা তো মার খেয়ে জারে জার হয়ে গেলাম, আমরা কষ্ট করতেছি, কাফেররা আমাদের উপরে জুলুম করতেছে, অন্যায় করতেছে, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? নবীজি বললেন, রে খাব্বাব, ধৈর্য ধারণ করো, রে খাব্বাব, ধৈর্য ধারণ করো, কারণ এই জমিনে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, এই অন্যায়ের শুরুটা এখানেই শেষ না। অন্যায় করতে করতে মানুষ এমন পর্যায়ে গেছে, ইতিপূর্বে যারা নবী এবং রাসূল ছিলেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হয়েছে, লোহার চিরুনি আনা হয়েছে, এরপর শরীর থেকে গোশতগুলি কেটে কেটে জমিনের উপরে ফেলা হয়েছে। সেই আল্লাহর দায়ীগুলি, আল্লাহর নবী এবং রাসূলগুলি একটা বারের জন্য তারা পিছপা হন নাই, তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এমনকি তারা আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরে আসে নাই। ও খাব্বাব, খুবই তাড়াহুড়া করতেছ, একটু সবুর করো, ধৈর্য ধরো। এমন একটা সময় আসবে, সানা থেকে হাজারে মাউত পর্যন্ত লোকেরা দলে দলে ঈমান নিয়ে চলবে, ঈমানের বাতি ঘরে ঘরে চলে আসবে। ওই সময় মানুষ জানালা দরজা সব খুলে দিয়ে ঘুম পাড়বে। একজন ষোড়শী নারী সানা থেকে হাজারে মাউত পর্যন্ত নিরাপদে চলে যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। কোনো ভয় থাকবে না, কোনো চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, ইফটিজিং এর ভয় থাকবে না, মানুষগুলি নিরাপদে থাকবে। এমন একটি সোনালী সমাজ চলে আসবে। ও খাব্বাব, একটু ধৈর্য ধারণ করো। আমার ভাইরা, ও নীলফামারীর ভাইরা, আমার মন বলতেছে, এই কোরআনের ময়দান একদিন কায়েম হয়ে যাবে, কোরআন দিয়ে দেশ চলবে, মানুষ নিরাপদে ঘুম পারবে। এমন দৃশ্য আমরা বাংলার জমিনে চাই কিনা? কারা কারা চাই? একটু হাত তোলেন তো দেখি, একটু হাত তোলেন। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ এই হাতগুলি কিয়ামতের ময়দানে তুমি কবুল করে নিও। এজন্য আমার ভাইয়েরা, কোরআন থেকে কথা বলতেছি, ঈমান আনলে বিপদ আছে। নবীজির কাছে যারা ঈমান এনেছেন, আমানু, যারা ঈমান এনেছেন, এর ভিতরে একজন সাহাবী হযরতে সাদ ইবনে সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক ছেলে, চাচার কাছে অবস্থান করে, চাচার কাছে থাকে। চাচা বলতেছেন, রে ভাতিজা, রে আমার প্রিয় ছেলে ভাতিজা, তুই আমার কাছে থাকিস, তোর বাবা আজ দুনিয়ায় নাই। ছোট্ট ছেলেকে, তার নাম হলো আব্দুল উজ্জা, ছোট্ট ছেলে গোপনে নবীজির কাছে হাত রেখে কালেমা শরীফ পড়েছেন, সাহাবীদের হাতে হাত মিলে কবুল করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই মেসেজটা চাচা জানতো না, চাচা জানতো না, এই খবরটা চাচার কাছে ছিল না। এবার চাচা শেষ পর্যন্ত ভাতিজা বলতেছেন, চাচা আপনি আর কতকাল অপেক্ষা করবেন?
এই শিরকিয়াতের মধ্যে কত কালার থাকবেন। আপনি কি ফিরে আসবেন না? ইসলামের অমীয় বাণী কি আপনি পান করবেন না? চাচা বলতেছে, ভাতিজা শোনো, তুমি কি আসলেই তাহলে ঈমান আনছো নাকি? ছেলে বলতেছে, হ্যাঁ, আমি মধুর কালেমা পড়ে নিয়েছি। আমি মনে করেছিলাম আপনি ঈমান আনবেন, আপনি ঈমান আনলেন না। আমি কিন্তু গোপনে ঈমান এনেছি চাচা, আপনিও ঈমান আনেন। এবার চাচা বলতেছে, ভাতিজা রে, তুই কি জানিস? যুবক ছেলে, নবীন তরুণ ছেলে, আজকে আমার দেশের যুবকেরা, আমাদের দেশের তরুণীরা, নবীনীরা কালেমার পতাকা খুশিত এই তাওহীদের দলে ভর্তি হওয়ার জন্য আজকে দেখতেছি সারা বাংলাদেশে আলেমদের কাছে তারা তাফসীরুল মাহফিল করতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে তরুণ, নবীন, সুন্নিয়তের উত্তম সন্তানগুলি, দিনদার আল্লাহওয়ালা মানুষগুলি আজকে তাওহীদের পতাকা তলে দিন দিন বাড়তেছে। আল্লাহু আকবার বলেন। আমরা দেখতে পাচ্ছি এই নীলফামারীর এলাকার তরুণীরা, যুবকেরা আছে না নাই? ও তরুণীরা, যুবকেরা যারা বিবাহ করে নাই, হাত তুলে তো দেখি। যারা বিবাহ করে নাই, যারা আজকে তরুণীরা বিবাহ করে নাই, তরুণীরা, হ্যাঁ তোমরা তো বিবাহ করে না, হাত তোলো। আর তকবীর দিতে দেখিন, সভাপতি সাহেব দেখেন তো ইনশাআল্লাহ। আপনি ভালো হয়ে বসেন তো, একটু সুন্দর হয়ে বসেন। আপনি যদি ঘুম পারেন তাহলে হবে নাকি? হ্যাঁ ঠিক করেন ইনশাআল্লাহ। যারা বিবাহ করে না তারা হাত তোলো তো দেখি, একটা তকবীর হবে। লিল্লাহি তাকবীর, হাত নামাও দেখি। এবার যারা বিবাহ করেছি আমরা একটু বয়স আছে যাদের, আমাদের মুরব্বী বিবাহিত যারা, দাড়িওয়ালা, টুপিওয়ালা যারা আমরা আছি ইনশাআল্লাহ, মেহেরবানি করে হাত তুলেন। এবার দেখি ইনশাআল্লাহ। এবার দেখি এই যারা যুবক তারা হাত তুলবা না, যারা বিবাহ করে না তারা হাত তুলবা না। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব, কে জিতছে কোন? হ্যাঁ, কে জিতছে কোন? বিবাহিতরা মারাবা কোন? এই যুবক ঠকছো কিন্তু একবার, যুবকেরা কিন্তু একবার ঠকে গেছো বাবা। আবার এগিন চান্স দিব সামনে, ভুল করো না, রেডি থাকো ইনশাআল্লাহ। ওয়াজ কিন্তু হবে ইনশাআল্লাহ, কষ্ট করিও না, চুপচাপ বসে যাও। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমার দেশের ছেলেরা, আমার দেশের যুবকেরা, তরুণীরা, নবীনীরা এই কয়েকদিন আগেই 16 ডিসেম্বর চলে, 14 ডিসেম্বর কি বলে, 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস চলে গেছে। এই দিবসে দেখেছি যুবক, তরুণ, নবীনীরা পাগল পাড়া ছিল রাস্তায়। একজন যুবক একজন মেয়েটাকে নিয়ে এমন জোরে রাস্তার উপরে উঠেছে, ওঠার পরে এত জোরে বাইক চালাচ্ছে ভাই, জীবন মেয়েটা ছেলেটাকে এত জোরে ধরছে চাপায়া, জীবন যায় যায় অবস্থা। কি যুবক কথা কও না কেন? আরে বিয়ে করামো তাড়াতাড়ি, যুবকরা তাড়াতাড়ি সামনে আসে। আজকে বিয়ে করামো যুবকদেরকে ইনশাআল্লাহ। শীত চলে যাচ্ছে, তাড়াতাড়ি বিয়ে করা লাগবে। আর যারা উপস্থিত, যারা বাবাজিরা আছেন, ছেলেদেরকে তাড়াতাড়ি বিয়ে দেন। তাড়াতাড়ি যদি বাঁচাবের চান, নবীন তরুণদেরকে আগে বিয়ে দেন। আজকে সোশ্যাল মিডিয়ায় আমার একটা ছেলে মাদ্রাসার মাহফিলের দিনে দেখলাম জেন্সের প্যান্ট পরছে। ও আসলে চিকন, একদম চিকন, কিন্তু যেভাবে প্যান্ট পরছে মোটা হয়ে গেছে স্বাস্থ্য দিয়ে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার অবস্থা তো মোটা কেন, স্বাস্থ্য প্যান্ট এই প্যান্ট পরছে কেন? তোর বাপ করছে, হুজুর আমার ছেলে আসলে স্বাস্থ্য কম, জিন্সের প্যান্ট পরছে 3টা। কয়টা? কথা কন গো, এই নীলফামারীর ভাইরা কথা কন না, কয়টা করছে? 3টা প্যান্ট পরে একদম সেইভাবে মোটা হয়ে গেছে। তাই আমি বললাম যে বাবাজি কি ব্যাপার, কি আর কোন? তো করছে, হুজুর অ্যান্ড্রয়েড একটা ফোন কিনছে, এরকম বড় একটা ফোন কিনছে, একবার ঠেলা মারলে সামনে দৌড় মারে, আর একবার ঠেলা মারলে পিছমুখে আসে, সেই দৌড়াই হুজুর। এক দিছি রাত্রে বেলায় লেপের ভিতর নিচে বসে কি যে দেখে, আর শরীরত বল নাই হুজুর। বিয়ে করামো কেমনি? আর পাশে দুলা ভাই করছে যে হুজুর এক বিয়ে করানোর বুদ্ধি কি আর বের করে দেন তো। সভাপতি সাহেব, এই অবস্থা আমাদের দেশের, এমন অবস্থা হয়েছে যুবকেরা এই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে, এই যে পরিবেশ চলতেছে আমাদের সন্তানদেরকে, নবীন তরুণীরা পা একদম চিকন হয়ে গেছে। আর বাপ ভয় করতেছে বিয়ে দিলে যদি বউ হারিয়ে যায়। কথা কন না কে গো? এই যুবকেরা বিয়ে করতে পারবে না, বিয়ে করলে বউ কিন্তু হারিয়ে দেবে। আমার সাথে ভালোভাবে বসেন, টিপস শিখায় দেবো ইনশাআল্লাহ। বিয়ে করলে তোমার বউ হারাবে না, আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। এই কিছুদিন আগে বরিশালের একটা মেয়ে চলে এসেছে ঢাকায়, ঢাকার থেকে চলে এসেছে নওগাঁ, মাত্র 11 বছর বয়স। কয় বছর? লক্ষণ দেশের খুব একটা ভালো না। কোরআন দিয়ে দেশ না চলা পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে? জোরে কান না কেন পারে? খুব খেয়াল করেন, যুবক ছেলে নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দরবারে এসে
একজন সাহাবীর হাতে কালেমা শাহাদা পড়েছেন, কারণ কালেমা শাহাদা পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করেন। যে ব্যক্তি ঈমানের বলে বলিয়ান, তার ঈমানের দাম আছে না নাই? আস্তে কনকান আছে না নাই? একজন যুবক ছেলে কি ঈমান তার ঈমানের তেজস্বিতা দেখে চাচা বলতেছেন, চাচা ও আমার ভাতিজারে তুই ঈমান কেন আনলি? কয় তুমি বলো চাচা, আমি মনে করেছিলাম তুমি ঈমান আনবা, কিন্তু তুমি তো ঈমান আনলা না। আমার মন চেয়েছিল তোমাকে দিয়া ইসলামের কাজ করাবো। ভাতিজাকে বলতেছে, চাচা বলতেছেন, চাচা ভাতিজারে তুমি কি জানো ঈমান আনলে যে কি বিপদ হয়, তুমি কি তা জানো? বলতেছে, চাচা বলেন কি হবে আমার? বলতেছে, তোমার যে সম্পদ ছিল, তোমার বাবা দুনিয়া আজকে নাই, তোমার যে সম্পদ ছিল এই সম্পদগুলি সব বাজেয়াপ্ত হয়ে যাবে, তুমি আর কিছুই পাবা না। নাউজুবিল্লাহ কোন। আমার দেশে এরকম জুলুম এবং অন্যায় অবিচার, মানুষের উপর স্টিম রোলার চালানো, মানুষের উপরে সম্পদ শোষণ করা, অবৈধভাবে মানুষের জমির আল ঠেলে বড় করা, এমন পার্টি বুঝিয়ে এলাকায় নাই। কথা কন না কেন? আছে না নাই? আল কাটে বড় করে এমন কিছু পার্টি আছে, যেগুলি পার্টির মানে অবস্থা আমি দেখেছি যে আমাদের এলাকায়। খুব খেয়াল করেন আমার দিকে, ওয়াজ করে কিন্তু খুব একটা ভালো মজা পাচ্ছি না, কারণ আপনাদের ডিসিপ্লিন এবং এলোমেলো দেখে খুব ভালো লাগতেছে না। একটু মহব্বত নিয়ে বসেন। যুবকরা চুপচাপ বসো, একটা এদিক ফিসফাস আওয়াজ টাওয়াজ বন্ধ করো, যাই কথা কবি মারবেন ঘুতা কাটি বরাবর, পারবেন? একদম টাইট থাকেন ইনশাল্লাহ। খুব ভালো করে ওয়াজ শোনেন, অল্প সময়ের মধ্যে আমাকে নামতে হবে। প্রিয় ভাইরা এবার খেয়াল করেন, আমার এলাকায় দেখেছি কিছু এই আলকাটা পাটি আছে, কোদাল যে বানাচ্ছে একদম ব্লেড, আছে না নাই? নিজ দিয়ে মারে, নিজ দিয়ে। আচ্ছা আপনারা কোন তো আলকাটা সুন্নাত না মুস্তাহাব? কোন তো কি সুন্নাত না মুস্তাহাব কোন? এক এলাকায় গেছি, একজন বুড়ো মানুষ করছে, হুজুর সুন্নত, আলকাটা যত পারেন তত লাভ, আলকাটা নাকি সুন্নাত। মার হবি অ্যাঙ্গেলে সব কিন্তু বুঝে বুঝে কিন্তু উত্তর দেবেন। আমি কিন্তু আপনাদেরকে ডিসিপ্লিন ঠিক করার জন্য বলতেছি, ওয়াজের ভিতরে নামছি, এখন খুব নীরবতা থাকতে হবে। আমার ভাইয়েরা শোনেন, আমরা বাংলাদেশে অবস্থান করি, যুবক ছেলে বলতেছে, চাচা বিপদে পড়েছি আমি, আমার কোনো বিপদ নাই, আপনি আমাকে বিপদ বলতেছেন, আমার কোনো বিপদ নাই, আপনি আমার সম্পদগুলি সব নিয়ে নেবেন, নেন। এক পাল বিশাল বড় পাল আছে, বকরির পাল, ভেড়ার পাল, তুমি কিছুই ভাগ পাবা না। ভাতিজা বলতেছে, চাচা নিয়ে নেন, কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার খান। এবার ভাতিজা বলতেছে, আপনি সব নিয়ে নেন, কোনো আপত্তি নাই। বলতেছে, ভাতিজারে শোনো, আঙ্গুরের টসটসা বাগান আছে, তুমি তোমার বাবার আর আমার দুই ভাই মিলে অর্ধেক ভাগ পাইতা, তাও তোমারে দেব না। ইসলাম কেন আল্লাহ? আব্দুল্লাহর ছেলের হাতে কালেমা কেন পড়লা? আমি দেব না। ভাতিজা বলতেছে, চাচা আঙ্গুরের বাগান কেন, তুমি সব নাও। এবার বলতেছে, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, উটের পাল, ভেড়ার পাল, দুম্বার পাল, জমি জমা যা আছে সব নিয়ে নেব, কিছুই দিব না। ভাতিজা বলতেছে, সব দিব, সব দিয়ে দিলাম, প্রয়োজনে আমি খালি হাতে রিক্ত হস্তে ফিরে যাব, কিছুই নিব না, কিছুই নিব না। এবার চাচা বলতেছে, শোনো ভাতিজা, তোমার পরনের ভিতরে যে কাপড়টা আছে, লুঙ্গি আছে, এই লুঙ্গিটা আমার দেওয়া, তোমাকে লুঙ্গিও দিব না, খুলে নেব। ভাতিজা বলতেছে, চাচা রে সব খুলে দেওয়া যায়, কিন্তু ইজ্জতটা দেওয়া যায় না, দয়া করে এই লুঙ্গিটা অন্তত আমার দিয়ে দেন, এই লুঙ্গি পরে আমি অন্তত আমার মা পর্যন্ত যাইতে পারি। এতটাই নিষ্ঠুর, এতটাই জালিম, এতটাই বড় কঠিন হৃদয়ের মানুষ, দিল না। শেষ পর্যন্ত যুবক ছেলের কাছ থেকে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়ে তরুণ নবীন টকবগে যুবকটা এবার একদম খালি গায়ে, কোন মতে তার লজ্জাস্থানটা দুহাত দিয়ে ঢেকে মার কাছে গিয়ে বললেন, মা, আল্লাহু আকবার কোন। ও মা, ইসলাম কবুল করার কারণে আজকে আমার উপরে যে বিপদ চলে রে মা, আমি বুঝি আজকে জীবন দিয়ে দিব, আমার সব চলে গেছে মা। সন্তান ভরা যুবককে দেখে মা তো চোখটা ফিরিয়ে নিলেন, বললেন, বাটারে এরকম দুর্দশা তোর কে করলো? কি হয়েছে রে বাবা, তুই এই অবস্থা তোর কে করলো বল। এবার সন্তান যুবক ছেলে আব্দুল্লাহ জুল বাজদাইন, তখন তার নামটা চেঞ্জ হয় নাই,
এবার বলতেছে আব্দুল উজ্জা তার নাম, বলতেছে মা ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার সব সম্পদ নিয়েছে, সমস্ত সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, এমনকি তা আমার পরনের যে লুঙ্গি ছিল তাও খুলে নিয়েছে। মাগো একটা কাপড় কি দেওয়া যায় যে কাপড় পরে আমার ইজ্জতটা আমি ঢাকবো? মা বলতেছে বেটারে আমার কাছে তো কোনো কাপড় নাই, সিরা একটা কম্বল, যাকে দু টুকরা সিরা একটা কম্বলটা দিল, ফালায়া দিয়া বললেন বেটারে এইটা তুমি দরজার চৌকটের বাইরে ফালায়া দিলেন। বললেন বেটারে এর চাইতে তো আর কোন কাপড় আমার কাছে নাই। আল্লাহ আকবার কোন। ও ছেলে এইটা নিয়ে অন্তত ইজ্জতটা ঢাকো। যুবক ছেলে বলতেছেন মাগো আমার মনের ভিতরে বড় আশা, বিশ্ব নবী মানবতার পরম বন্ধু রাহমাতাল লিল আলামিন নবী, সেই নবীর দরবারে মদিনা মুনওয়ারায় আমি চলে যাই, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। মা চোখের পানি ফেলে বলে বেটারে যেই সমাজে তোকে কোনো স্থান দেয় না, আমি বৃদ্ধা মা আর দুনিয়ায় কয়দিন থাকবো, তোকে আমি অনুমতি দিলাম, যা চলে যা, আল্লাহর নবীর দরবারে তুই চলে যা। আল্লাহ আকবার কোন। যুবক ছেলে সব ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, জায়গা জমি ছেড়েছে, উটের পাল ছেড়েছে, বকরি ভেড়ার পাল সব রেখে, আঙ্গুরের বাগান খেজুরের বাগান সব ফেলে রেখে এবার সন্তানটা দু টুকরা করে কাপড়টাকে, একটা চাদরটাকে অথবা একটা কম্বলটাকে দু টুকরা করেছে। এক টুকরা দিয়ে তিনি কোনো মতে তার ইজ্জতটা ঢেকেছেন, আর এক টুকরা দিয়ে গায়ের উপর দিয়া প্রায় 14 থেকে 17 দিন পর্যন্ত তিনি হাঁটলেন। কোনো খাবার নাই, পেটে কোনো পানি নাই, খাবার নাই, ক্লান্ত শ্রান্ত হয়ে চোখগুলি ডেবে গেছে, মরুভূমির আলোতে বাতাসে তার চেহারাগুলি মলিন হয়ে গেছে। এই অবস্থায় সন্তানটা হাঁটতে হাঁটতে দয়ার নবী রহমতের নবীর দরবারে মদিনাতুল মুনওয়ারায় চলে গেলেন। গিয়ে বললেন ও মদিনার ভাইরা এই জায়গা কি মসজিদে নববী? তারা বলতেছে হ্যাঁ এটার জায়গাটার নাম হলো মসজিদে নববী। এই জায়গায় কি আল্লাহর নবী রহমতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় কি থাকেন? কয় হ্যাঁ থাকেন। নবীজি আলোচনা করতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মসজিদে নববীর ভিতরে নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদের পরিবেশে। আব্দুল্লাহ জুল বাজদাইন পিছনে বসে গেলেন, কারণ নবীজির চোখটা ছিল তীক্ষ্ণ দৃষ্টি। দেখতে পেলেন একজন যুবক ছেলে, তরুণ নবীন ছেলেটা চোখটা একদম ডেবে গেছে, স্বাস্থ্যটার ভিতরে খুবই করুণ অবস্থা, বসলে উঠতে পারে না, উঠলে আর চোখে দেখতে পারে না। এই করুণ অবস্থায় নবীজি তার দিকে তাকালেন। এই জন্য নবীজি যুবকদেরকে বড় ভালোবাসতেন, তরুণদেরকে বড় ভালোবাসতেন। নবীজি খেয়াল করতেন তার মজলিসের ভিতরে যারা তরুণ তাদেরকে নবীজি বড় সম্মান করতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বসা, যুবক ছেলে, নবীন ছেলে, তিনি ইসলাম গ্রহণ নতুন করেছেন। সমস্ত সাহাবী পরিবেষ্টিত এলাকায় জায়গা পাচ্ছে না বসার। নবীজি বলতেছেন আব্দুল্লাহ তুমি কি জায়গা পাও না? কয় না হুজুর, আমি যেখানে বসবো সেই জায়গা তো কর্দমা দিয়ে ভরা, এই জায়গায় তো বসার মতো পরিবেশ নাই। নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে জারির কে নবীজি বললেন, এটা আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি সুন্দর নাম, কত সুন্দর তার আদর্শ, রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখে যুবকেরা পাগল হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তুমি কি জায়গা পাও না বসতে? কয় না হুজুর পাই না। নবীজি নিজের রুমালটা নিয়ে, নিজের চাদরটা নিয়ে রাহমাতুল লিল আলামিনের কাছে, ওই সাহাবীর কাছে বললেন আব্দুল্লাহ এই চাদরে তুমি বসো। সুবহানাল্লাহ। কি সাহাবীকে কি সম্মান দিয়েছেন। আব্দুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে জারির বলেন চাদরটি আমি নিলাম, চাদরটি নিয়ে রাহমাতুল লিল আলামিনের চাদরটা নিয়ে আমি চুমু দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরে বসবে এমন ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? মহা বেয়াদবি হয়ে যাবে। রাসূলের চাদরটা নিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে জারির চুমু খালেন। আল্লাহু আকবার। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি দোয়া করলেন আব্দুল্লাহ রব্বুল আলামিন তোমাকে দ্বীনের জন্য একজন মুজাহিদ যেন কবুল করেন। নবীজির দোয়া কবুল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা বলেন
আপনার মতো নবী, বিশ্ব নবী, সেরা নবী, রহমাতের নবী, এত দয়ার নবী পৃথিবীতে আর দেখি নাই। এবার রুমালটা নিয়ে বললেন, আকরামানি আকরামাকাল্লাহ, আল্লাহ যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, সে আল্লাহ যেন আপনার সম্মানটা, আপনার ইজ্জত আরো বাড়ায় দেয় না। জোরে কন্যা আল্লাহু আকবার। এটা ছিল রাসূলের আদর্শ। আব্দুল্লাহ যুল বাজদাইন সাহাবী মক্কা থেকে হাঁটতে হাঁটতে মদিনায় এসেছে। এবার নবীজির দৃষ্টি সেই সাহাবীর দিকে। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, কি তোমার নাম বাবা বলো, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? হযরতে আব্দুল্লাহ যুল বাজদাইন, তখন তার নাম এখনো হয় নাই, তার নাম হলো আব্দুল উজ্জা। বলেন, হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা, আমি গোপনে ইসলাম কবুল করার অপরাধে আমার চাচা আমার সব সম্পদগুলি নিয়ে নিয়েছে। সব ঘটনা রাসূলকে বললেন। নবীজি বলেন, আব্দুল্লাহ রে রে, তোমার নাম আজকে থেকে আর আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি রাসূল তোমার নাম রাখলাম আব্দুল্লাহ যুল বাজদাইন। আল্লাহু আকবার কোন। সে আব্দুল্লাহ নবীর কাছে থাকেন। নবীর আহলে সুফফায় তাকে ভর্তি করে দেওয়া হলো। যে আহলে সুফফার মধ্যে সাহাবায়ে কেরাম রাহমাতাল লিল আলামিন যা খাবার পাইতেন, সেই খাবারটা তাদেরকে দেওয়া হতো। দয়ার নবীজি রাহমাতাল লিল আলামিন নবী এক পেয়ালা দুধ দিয়া পুরা আহলে সুফফাদেরকে খাওয়ায় দিতেন। সুবহানাল্লাহ বলেন না। একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা। কি নাম বলেন তো? আবু হুরায়রা নাম। রাহমাতাল লিল আলামিন নবীজি আবু হুরায়রা এতটাই ক্লান্ত আর শ্রান্ত, রাস্তার মধ্যে বসা, শুধু যুবকদের ওয়াজ চলতেছে। কষ্ট হচ্ছে ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে নাকি? খুব খেয়াল করেন এবার আমার ভাইয়েরা। হযরতে আবু হুরায়রা রাস্তার মধ্যে পড়ে আছে। নবীজি হাতটা ধরে এবার তুললেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ধরলেন, এত সাহাবী যায় কেউ আমাদের ধরলো না, বরং রাস্তায় লাথি মারলো। আবু হুরায়রা বলেন, আমাকে মির্গি রোগী মনে করে সবাই লাথি মেরেছে। আপনি রহমতের নবী, আমার অবস্থা বুঝতে পেরেছেন। নবীজি বলেন, আবু হুরায়রা রে, তোমার চেহারার দিকে দেখে আমি বুঝতে পারছি তুমি ক্লান্ত, তোমার পেটে খাবার নাই। কেউ জি হুজুর ঠিক বলছেন। সুবহানাল্লাহ কন, জোরে কন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা হাতটা ধরে নবীজি আহলে সুফফার কাছে আসলেন। বললেন, আবু হুরায়রা রে, এক পেয়ালা দুধ তোমার বাড়ির থেকে আছে। কয় পেয়ালা? এই কথা কন না, কয় পেয়ালা? এক পেয়ালা দুধ আছে আবু হুরায়রা। এই দুধটা তুমি নিজে আগেই খাবা না। পুরা আহলে সুফফার সদস্য হলো ৭০ জন সাহাবী, এদের সবার কাছে পরিপূর্ণ করে খাবার দাও। আবু হুরায়রা বলেন, নবীজি এক পেয়ালা দুধ একটা রুমালের নিচে করে রাখলেন, আর একটা পেয়ালার উপর ঢাললেন। এই কাপটা দাও তো বাবা, দেখাই, আমি দেখাই। এই যে দুইটা কাপ, একটা কাপ থেকে আর একটা কাপে পরিবর্তন করে এইরকম করে বলছে, আবু হুরায়রা, এটা একজন সাহাবীক দিয়ে আসো, সাহাবী খেয়ে আসে। আবার আরেকজন সাহাবী, এই করতে করতে এক পেয়ালা দুধ ৭০ জনকে দিচ্ছে। কয়জন? আস্তে কথা কন কেন, কয়জন? ৭০ জন সাহাবী খাওয়ার পরে আবু হুরায়রা বললেন, আবু হুরায়রাকে নবী বললেন, আবু হুরায়রা, আমি তো নবী, আমি তো কিছু খাই নাই, আমার পেটটা তো খালি। আবু হুরায়রা, আমাকে কিছু দিবা না? আবু হুরায়রাকে নবীজি নিজে ঢাললেন, ঢেলে বলে, আবু হুরায়রা, এবার আমার একটু দাও। নবীজিকে দেওয়া হলো, নবীজি খাইলেন। এরপরে আবু হুরায়রাকে নবীজি এবার পাত্র থেকে ঢেলে আবু হুরায়রাকে দিলেন। আবু হুরায়রা বলেন, আমি খেলাম। এরপরে নবীজি আবার আমারে দিলেন, আমি আবার খেলাম। আমি বললাম, আমাকে নবীজি বললেন, আবু হুরায়রা, আর খাওয়া লাগবে নাকি? আল্লাহর নবীর কাছ থেকে আমি কয়েকবার খেলাম, আমার পেটের ভিতরে কোনো জায়গার ফাঁকা নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি রাসূলের কাছে দেখলাম এত পরিমাণ, যতটুকু দুধ রাসূল নিয়ে এসেছিলেন, সেই দুধটুকু এখন পর্যন্ত একই অবস্থায় আছে। এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া। রাহমাতাল লিল আলামিন, তাকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের কারণে আলে সুফফার সবাই খেয়েছে। জোরে কন্না মারহাবা। সেই রহমতের দরকার আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? আমানু ওয়াত্তাকু, দুইটা জিনিস মুসলমানদের লাগবে। আজকে বাংলাদেশে সবচাইতে ভয় কোনটা জানেন কি? বলেন তো, বাংলাদেশে সবচাইতে ভয় এখন বর্তমান কোনটা? কোনটা বলেন? এই বাংলাদেশে বর্তমানে আমরা যে অবস্থান করতেছি, এই বাংলাদেশের মধ্যে সবচাইতে ভয় ত্রাস আমরা করতেছি, যেটা কোনটা ভয় সবচাইতে বেশি বলতে পারবেন? বলেন।
অনেকে জানেন না, খেয়ালই করতেছেন না ভাইরা। সবচাইতে আমাদের দেশে ভয় হলো, সবচাইতে বেশি ভয় হচ্ছে আমরা ওয়াজ শুনতেছি, আমল করতেছি না। কথা কন না কেন, ঠিক কিনা? আমাদের পরিণতি সবচাইতে ভয়াবহ। ওয়াজ শুনি, মাহফিল শুনি, আমরা আমলের নিয়াতে শুনি না, আমলের নিয়াতে বসিও না। বক্তা শ্রোতা কমিটি সব একই অবস্থা। আমরা কেউ আমলের নিয়াতে মাহফিল করিও না, শ্রোতারাও বসি না, বক্তারাও আলোচনা করার সময় আমলের চিন্তা করি না। আল্লাহ আমাদের সকলকে, পুরা দেশকে হেদায়েত করুক। জোরে কোন আমিন। খেয়াল করেন ভাইরা আমার, খুব অল্প সময় কথা বলতেছিলাম। আব্দুল উজ্জাকে নবীজি বললেন, সাহাবায়ে কেরামকে একটু কোরআন শিখায় দাও। নবীজি কোরআন শিখায় দিলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কোন কি সান্দিক মিল। আর রহমান দেখেন শুরুতে নুন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুধু নুন নুন দিয়ে আল্লাহ সূরা শেষ করেছেন। সুবহানাল্লাহ। কি চমৎকার কোরআন তেলাওয়াত করলে কলিজা শীতল হয়ে যায়। আব্দুল্লাহ জুল বাজদাইন সাহাবায়ে কেরামদের কাছ থেকে কোরআন শিখলেন। এত সুন্দর লালিত্য দিয়া, সুর দিয়া তিনি তেলাওয়াত করেন, আর এত আওয়াজ করে তিনি তেলাওয়াত করেন। সাহাবীরা বলেন, হুজুরের কাছে গিয়ে কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে তেলাওয়াত করে, আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমরা তো সইতে পারি না। হুজুর গো, একটু আস্তে করে তেলাওয়াত করতে বলেন। নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, আব্দুল্লাহর ঈমানটা এতটাই মজবুত, ঈমান আনতে গিয়া নিজের পরনের কাপড় পর্যন্ত আনতে পারে নাই। রে সাহাবীরা শোনো, আব্দুল্লাহকে প্রাণ উজাড় করে কোরআন তেলাওয়াত করতে দাও। লিল্লাহি তাকবীর। নবীজি নিজেই বলেন, কোরআন তেলাওয়াত করতে দাও। এই যে এখানে হাফেজি মাদ্রাসা আছে, এই যে কোরআনের পাখিরা তেলাওয়াত করে, আপনাদের ভালো লাগে না? কি বলেন, ভালো লাগে না? এই জন্য এই মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল করবেন ভাইরা। আমার বিশ্বাস, এলাকার মানুষগুলি কোরআন প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক, দিন প্রেমিক, আল্লাহওয়ালা মানুষের এখানে অভাব নাই। আল্লাহু আকবার। এই জন্য আব্দুল্লাহ জুল বাজদাইনের মতো একজন সাহাবী, জগৎ বিখ্যাত একজন সাহাবী, নবীজি বলেন, আব্দুল্লাহ রে, ঈমান আনতে গেলে যে কষ্ট হয়, বিপদ হয়, এই বিপদ তোমাকে মোকাবেলা করতে হবে। এমন সময় হঠাৎ করে নবীজির কাছে মেসেজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধের দামামা বেজে গেছে, সময় কিন্তু বেশি নাই। রাহমাতুল লিল আলামিন নবীজি দাঁড়িয়ে গেলেন। মাত্র 313 জন। জোরে কোন কয়জন? এই বাবা রাস্তা কথা কও, কয়জন কোন? 313 জন সাহাবী কিরামদেরকে নিয়ে নবীজি দাঁড় করে দিলেন। তার ভিতরে 2 জন ছেলে, একজনের নাম হলো মুয়াজ, আরেকজনের নাম হলো মুআউযিজ। আল্লাহু আকবার। কোন 2 জন সাহাবী, একজনের নাম মুয়াজ, আরেকজনের নাম মুআউযিজ। 2 জন সাহাবী। এই 2 জন সাহাবীর ভিতরে ছোট্ট ছোট্ট যুবক, ছোট্ট ছোট্ট, এই এত ছোট বয়সে তাদের ছেলে, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন। নবীজি বদরের যুদ্ধের জন্য দামামা বেজে গেল। সাহাবায়ে কেরাম সেখানে সেই যুদ্ধে হযরত আব্দুল্লাহ জুল বাজদাইনও ছিলেন। এই যুদ্ধের ঘটনার ভিতরে এসেছে ছোট্ট 2 জন সন্তান, একজনের নাম মুয়াজ, আরেকজনের নাম মুআউযিজ। 2 জন সাহাবী রাহমাতুল লিল আলামিনের চাদরের ভিতরে আসার কারণে রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 2 ভাই একটু যুদ্ধে যাইতে চাই। সুবহানাল্লাহ। কোন নবীজি কাছে ডেকে বলতেছেন যে, সাহাবী, এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট যে তরুণ 2 জন ছেলে, তোমাদের বয়স হয় না, তোমরা বাড়ি ফিরে যাও। তারা বলতেছে, না হুজুর, আমরা যাব না, আমরা প্রয়োজনে জীবন দেব, শহীদ হয়ে যাব, আমরা যাব না। নবীজির কাছে ছাড়তেছে না। 2 জন ছোট্ট ছেলে, একজনের বয়স হলো মাত্র 7 বছর, আর একজনের বয়স হলো 11 বছর। সুবহানাল্লাহ। কোন অফি রাওয়ায়াতে একজনের বয়স হলো 9 বছর, আর একজনের বয়স 11 বছর। প্রিয় ভাইরা, এই ছোট্ট ছোট্ট বাচ্চা 2 জন, রাহমাতুল লিল আলামিনের একজন ডানি, একজন বামে। নবীজি বললেন, সাহাবী, তোমরা তো যুদ্ধ করতে পারবে না, বাবা তোমরা বাড়ি ফিরে যাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা শহীদ হয়ে যাব, আমরা জীবন দেব, আমরা বাড়ি ফিরব না। নবীজি শেষ পর্যন্ত বললেন, তোমাদের ভিতরে 2 জন মিলে একজন কুস্তি লাগে দাও। কুস্তি করে দিলাম, দেখি যে পারবে তাকে নেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 জনকে একত্রিত করে নবীজি যখন একত্রিত করলেন, বড় ভাইয়ের শক্তি তো এমনি বেশি হবেই, এক চান্স চক নিচে ফালায় দিয়েছে। বলছে যে, ভাই তুমি আমার নিচে ফালাইছো, একটা বারের জন্য সুযোগ দাও, আমি কিন্তু চান্স নিব একবার, তো তোমারও হবে আমারও হবে। মারহাবা।
ছোট ভাই বলতেছে ভাই তুমি তো বিজয় হয়েছে দেখতেই পাচ্ছি, আমাকে একবার চান্স দাও। বড় ভাই একটু ঢিল দিচ্ছে, ছোট ভাই উপর দিয়ে টাস করে উপর ফালা দিয়ে দুইজন একদম দাঁড়িয়ে গেছে। হুজুর ও একবার ফালাইছে, আমি একবার ফালাইছি, মারহাবা কা, দুই ভাই আমরা বিজয়, আমাদের না নিলে তো আপনার উপায় নাই। নবীজি মুস্কি মুস্কি হাসিয়ার বলতেছেন দুইজন ছেলে বুদ্ধিমান, দুইজন ছেলে বুদ্ধিমান, তারা শহীদ হতে চায়, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে চায়। ছোট্ট ছোট্ট দুইজন ছেলে রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতেছেন হুজুর আমরা তো যুদ্ধ করতেছেন, আবু জেহেল কোথায়, আবু জেহেলকে একটু দেখান। নবীজি তাদের তাকায়া বলতেছেন ছেলে তোমার সাহস তো কম না, আবু জেহেলকে মারার জন্য তো আমরা বড় বড় সাহাবীরাই ভয় পাই, কারণ আবু জেহেল হচ্ছে মক্কার সবচাইতে বড় লিডার। তবে আল্লাহ তাআলা বলেছেন আবু জেহেল এই যুদ্ধে মরবি, এই যুদ্ধে তাকে নিহত হতে হবে, এই মেসেজ আল্লাহ নবীকে আগেই জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে হুজুর আবু জেহেল কোনটা? বলছে ওই সামনে যুদ্ধ করতেছে বিশাল বড় উটের উপরে, ওই যে উঁচু যে উটটা, এই উটের যে বড় যে হাওদা তার উপরে দাঁড়িয়ে আছে আবু জেহেল, ওটে আবু জেহেল। খবরদার আবু জেহেলের কাছে তোমরা দুই ভাই যাবা না। সুবহানাল্লাহ। কার কথা কে শোনে? দুইজন ছোট্ট ছেলে যুদ্ধের ভিতর থেকে মারছে দৌড়, এই কিরিবিরি করতে করতে এদিক থেকে যাইতে যাইতে একদম আবু জেহেলের কাছে। সুবহানাল্লাহ কইবেন না? আস্তে কনকা জোরে কন না কেন? সুবহানাল্লাহ। মানুষ ছোট হোক, কাজ করছে যেটা ভালো করে শুনে যান। ও নীলফামারী ভাইয়েরা, ছোট্ট ছোট্টদেরকে দেখে আপনি হেলা করবেন না। এই ছোট্ট সোনামণিরাই আগামী দিনের ভবিষ্যৎ। কথা কন না কেন? ঠিক না? দুইজন সন্তান মুআজ আর মুআব্বিস সামনে গেছে, একদম বড় ভাই বলতেছে বড় ভাই শোন, তুমি আর আমি আমাদের কাছে যে ছোট্ট ছোট্ট যে লেজা আছে, যে ধরনের আমাদের কাছে ছুরি আছে, এটা নিয়ে দুই ভাই একসাথে কাজ করা লাগবে, তুমিও মারবা আমিও মারবো। দুই ভাই রেডি হয়ে, তাফসীরের মধ্যে এসেছে, হেকায়েতের কিতাবের ভিতরে এসেছে, তারা এতটাই ছোট ছিল যে তাদের তলোয়ার যখন তারা যুদ্ধের তলোয়ার নিয়ে হাঁটতেছিল, সেই মদিনার রাস্তা দিয়ে একদম তাদের রাস্তার দাগ পর্যন্ত উঠেছে। আল্লাহু আকবার কোন। সেই চাকু নিয়ে ধারালো অস্ত্র নিয়ে কোনো মতে যুদ্ধের ময়দানে ঢুকে একদম আবু জেহেল বরাবর একদম ডাইরেক্ট গেছে ভাইজান। যাওয়ার পরে দুই ভাই বলতেছে হ্যাঁ ওই করছে, হ্যাঁ মার মার, এক চান্সে দুইজন মারছে, মারাবা কোন। আবু জেহেলের বিশাল উট একদম নিচে আসছে, আসার পরে ছোট একটা ছুরি আসলো, বড় ভাই একদম পেট বরাবর মারি দিয়েছে। মারহাবা কইবেন না? আবু জেহেল খালি সামনে দেখতেছে, সামনে দেখতেছে, পিছনে দেখার টাইম পাচ্ছে না। আমার নেতারা, আমার যে সমস্ত আমার অনুসারী আছে, তারা কি করতেছে যুদ্ধে দেখার জন্য শুধু সামনে দেখে, পিছনে তাকানোর সময় নাই। দুই ভাই মারছে পেটের ভিতরে, দুইজন দুই মুলুক থেকে মারি একদম বের করলে ডাইরেক্ট আল্লাহ রাসূলের কাছে চলে যাচ্ছে। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজির কাছে এসে বসে গেছেন, যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি বললেন শোনো, এই যুদ্ধে তো আবু জেহেল দুনিয়ায় থাকার কথা না, কোথায় দেখো খুঁজে দেখো। এবার যুদ্ধের দামামা শেষ হয়ে গেল। নবীজি যখন দেখলেন দুইজন সন্তান পাশেই বসা আছে, আর রাসূলের কাছে এসে একজন সাহাবী বলতেছেন হুজুর আমরা তো আবু জেহেলকে খুঁজে পাই না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন, সামনে চলে এসে দেখলেন রাহমাতুল লিল আলামিনের কথা অনুসারে গর্তের এক কানার ভিতরে আবু জেহেল কাতরাচ্ছে আর বলতেছে, রে মক্কার লোকেরা, তোমরা আমারে চিনো না, আমি কত বড় একজন নেতা, আমি মক্কার কত বড় একজন দামি, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মারতে এসেছি, আর আমি নিজেই একটা গর্তের ভিতরে পড়ে আছি, তোমরা আমার খবর নিচ্ছ না। এই জন্য নেতা যখন মরে অনুসারীরা তখন হারিয়ে যায়। কথা কন। একজন নেতা, বড় নেতা আবু জেহেল, কি সম্মানিত ব্যক্তি আবু জেহেল, সে আবু জেহেল যখন কাত হয়ে একদম গর্তের ভিতরে কাত হয়ে পড়ে আছে, দুইজন ছোট্ট সন্তান তাকে চাকু মারছে পেটের ভিতরে। এবার আল্লাহর নবীর কাছে যখন দুইজন সন্তান চলে গেছে, আবু জেহেল বলতেছে আপনার দুই সন্তান, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআউবিস। দুইজন ছোট্ট ছোট্ট যুবক ছেলে, তরুণ ছেলেরা, কেবল ছোট্ট ছোট্ট বয়স থেকে কেবল হাঁটতে পারে, একটু বড় হয়েছে এই সন্তানগুলি, যুদ্ধের ময়দানে আসার কথা না। এই দুইটা সন্তান আমার পেটে চাকু মারছে, মারার পরে আমি কাত হয়ে পড়ে আছি, আমাকে একটু ধরো। কোন নেতাই সেদিন তাকে ধরতে যায় নাই, কে কারে ধরে, সবাই পালাও পালাও। পালানোর হুঙ্কার যখন চলে এসেছে, একটা নেতাও সামনে আসে না, আবু জেহেলকে ধরার মতো তখন কেউ নাই। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যারা দুর্নীতি করে, এই দুনিয়াতে যারা মানুষের উপর স্টিম রোলার চালায়, বিপদ আসলে কোনো নেতাও খুঁজে পাওয়া যায় না। কথা কন না কেন? ঠিক না? রাগ করতেছেন?
বেজার হচ্ছেন? আবু জেহেল সেদিন বলেছিল আমাকে তোমরা চিনলা না, আমাকে একবার উপর মুখে তোলো, দেখো আমি উপর দিকে একবার উঠতে পারলে আবার যুদ্ধ করব, আবার আমি আব্দুল্লাহর ছেলেকে মারবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, সাহস কি? আবু জেহেল কয় কি, এই বেটাই কয় কি, কাত হয়ে পড়ে গেছে, রক্ত শূন্য হয়ে গেছে, শরীরে আর বল নাই, তারপরও সে উপরে উঠতে চায়। আবু জেহেলকে সামনে গিয়া, আবু জেহেলের লম্বা একটা দাড়ি ছিল এই পর্যন্ত, ডাকাত, কোমর পর্যন্ত একদম দাড়ি। আমাদের দেশেও কিছু ডাকাত আছে, দাড়ি আছে, মোচ আছে, ভমা ভমা মোচ, এদের দিকে তাকালে মনে হয় যে আর তাকানোর মতো কোনো উপায় থাকে না। আমি এক এলাকায় গেলাম, মাহফিল করতে, দেখলাম পুরা গায়ের ভিতরে খালি শিকল আর শিকল। আমি জিজ্ঞেস করলাম, বাবা এই এলাকার এই যে বাবা দেখতেছি এর কেডারা? বলতে ছিল শিকল বাবা। কি বাবা? শিকল বাবা। আর পুরা শরীরটা শিকলতে ভরা। আমার ভাইরা, এরকম ভন্ডর পুরা শরীরে কোনো কাপড় নাই, মোষটা একদম এত বড় মোষ করছে, ভমা মোষ, একদম লাল হয়ে গেছে। পানি খাইতে খাইতে, নারী পুরুষদের কাছে থাকতে থাকতে ইজ্জত সম্মান সব হারাইছে। আমার ভাইরা, এরকম আবু জেহেলের মতো চরিত্রবান যারা হবে কিয়ামতের দিন, দুনিয়াতে তো বিপদ আছে, লাঞ্ছনা আর গঞ্চনা দিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের লম্বা দাড়িটা ধরে একটা পেঁচ দিয়া ধরলেন, আবু জেহেলের গলা বরাবর কাটলেন। কাটার পরে তিনি চলে আসলেন, রাসূলের দরবারে নিয়ে আসলেন আবু জেহেলকে। আবু জেহেল বলতেছে আমাকে শেষ করে দিয়েছে। আবু জেহেলের জবান বন্ধ হয়েছে। রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো রে মক্কার লোকেরা, শোনো, বিশাল বড় নেতা হলেই হয় না, বিশাল বড় সম্পদ হলেই হয় না। এই দুনিয়াতে যারা সম্মান পাইবে, তারা আল্লাহকে যদি ভয় করতে পারো, ঈমান আনতে পারো, ঈমান এনে দুনিয়ার থেকে বিদায় হতে পারো, আর ঈমানের দৌলত যদি নিয়ে কবরে যেতে পারো, জিন্দেগির পুরা জিন্দেগিটা তোমার জন্য দামি হয়ে যাবে। কারণ এই দুনিয়ার পরে আর একটা জীবন আমাদের অপেক্ষা করতেছে, পরকাল। কবরে যাওয়ার পরে আবার আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ান লাগবে। আল্লাহু আকবার। এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমানু, ঈমান আনলে আপনার বিপদ আছে, জোরে বলেন ঠিক কিনা? আপনি যখন ঈমানদার হবেন, ঈমান আনার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব, খুবাইব, হযরতে সুমাইয়া, হযরতে আম্মার, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার যে বিপদ হয়েছে, আপনি ভালোভাবে ঈমান আনেন, আপনার উপরে বিপদ আছে না নাই? আপনার জন্য বিপদ অপেক্ষা করতেছে। প্রিয় ভাইরা, এজন্য আমানু ওয়াত্তাকাও, আর আল্লাহর ভয় করা লাগবে। 2 নম্বরে যে পয়েন্টটা বলেছি, ওয়াত্তাকাও, আল্লাহর ভয় করা লাগবে। প্রিয় ভাইরা, আমাকে বারবার সিগন্যাল দিচ্ছে, আমি শেষ করব ইনশাআল্লাহ। ওয়াত্তাকাও, আল্লাহর ভয় করতে হবে। আল্লাহকে যদি ভয় না করেন, আল্লাহর যদি ভয় আপনার দিলের ভিতরে না থাকে, আপনি কোনোদিন আল্লাহ পাকের ভালো বান্দা হতে পারবেন না। এজন্য নবীজিকে বলা হয়েছে, পুরা কোরআনুল কারীমের মূল সাবস্টেন্স হচ্ছে ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কারে ভয় করো? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি রাতের আধারে কোন জায়গায় থাকেন, আমার দেশের নেতা কর্মী যত বড় দামি ব্যক্তি হোক না কেন, রাত্রে কোন জায়গায় সে রাত কাটায়, কোন নারীর কাছে সে জীবন যাপন করে, দুনিয়ার কেউ জানে না। জানেন জেনে তিনি কে? চিল্লা বলেন না কেন? জানেন জেনে তিনি কে? সে আল্লাহ আছে না নাই? আঙ্গুলি উঁচু করে বলেন না, আছে না নাই? সে আল্লাহ এখনো আছে না নাই? বিচার হবে। কি হবে বলেন? বিচার বাংলার জমিনে হলে একদিন বিচার হবে, যারাই জুলুম করেছি। আমার ভাইরা, এজন্য দুনিয়াতে আমরা যত বড় দামি মানুষ হই না কেন, বিচার একদিন হবেই। বিচার একদিন, জি ভাইজান, আমরা যেখানেই যত বড় দামি হই না কেন, বিচার আমাদের হবে। আল্লাহ নামের জপমালা, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না চিনিয়া, নবীকে না দেখিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এ ওসিলায় পরপারে জান্নাত দাও,
মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও।